This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ বারবার করে সামনে আসছে। এবার মুর্শিদাবাদ বহরমপুরে বাড়ির কাছেই গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম তারক সাহা। বাবার নথি না থাকায় আতঙ্কে ছিলেন তারক, এমনটাই দাবি করছে কে শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক আপনাদের মনে করাই আমরা, ইলামবাজার, আগরপাড়া, উলুবেড়িয়া এসআইআর আবহে একের পর এক আত্মঘাতী এবং মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মুর্শিদাবাদ, রামনগর, ডানকুনি আর আবার আজ এই মুহূর্তে বহরমপুর থেকেও খবর এসেছে। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কৌশিকের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। এসআইআর আতঙ্কেই আত্মহত্যার অভিযোগ এবং একথা আবারও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে। বহরমপুরে বাড়ির কাছেই গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যার দেহ উদ্ধার হয়েছে তার নাম তারক সাহা। বাবার নথি না থাকায় আতঙ্কে ছিলেন তারক, দাবি তৃণমূলের। আমার কোনো প্রমাণপত্র কিছু নাই, তাই আমি বললাম তোমার মামা কেউ আছে, তোমার মায়ের বলে আমার মায়ের মামা আছে। তাহলে বললো আমি তাহলে সবাই মিলে চলো একবার ওর বাড়িতে, ওখান থেকে গিয়ে কাগজপত্র জমা করে একটা ব্যবস্থা করে নিয়ে আসবো। বলছি যদি মামাদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, যদি না যায় তাহলে আমি সুসাইড করব। আমি ওকে কত বুঝালাম। বহরমপুরে আজকের ঘটনা, আরও একবার এক মৃত্যুর অভিযোগ সামনে আসছে। 44 বছর বয়স, যার দেহ উদ্ধার হয়েছে এবং গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যার দেহ উদ্ধার হয়েছে তারক সাহা তার নাম। এর আগে ইলামবাজার, আগরপাড়া, উলুবেড়িয়া, মুর্শিদাবাদ, ডানকুনি বিভিন্ন জায়গা থেকে একই রকমভাবে খবর এসেছিল। ছবি দেখাচ্ছি আপনাদের, মনে করাচ্ছি আপনাদের। এসআইআর আবহে আত্মঘাতী এবং সেক্ষেত্রে এসআইআর আতঙ্কের কারণেই এই আত্মহত্যা, এমনটাই বারবার করে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। ইলামবাজারে প্রদীপ করের মৃত্যু এবং আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার বাড়িতে গিয়েছিলেন এবং জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগান তুলেছিলেন এবং তারপর এখনো পর্যন্ত যে কটা মৃত্যুর ঘটনা সামনে আসছে, আত্মঘাতী হওয়ার কথা সামনে আসছে, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস বারবার বলছে যে এটা এসআইআর আতঙ্কের কারণেই মৃত্যু। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। বহরমপুরে আজকে ঝুলন্ত দেহ উদ্ধার, কি জানতে পারছি আমরা কৌশিক? পুলিশ কি বলছে, পরিবার কি বলছে? দেখো, পরিবার বা তার আত্মীয়রা যেটা অভিযোগ করছেন, বেশ কয়েকদিন থেকে এই তারক সাহা কিন্তু মানসিকভাবে ভুগছিলেন এবং তিনি নথিপত্র জোগাড় করে বেড়াচ্ছিলেন। তার ছোট বয়সে বাবা মা মারা গিয়েছে এবং কোথায় 2002 সালে ভোট দিয়েছেন তার কাছে খেয়াল ছিল না, সেই কারণে নথিপত্র খুঁজে বেড়াচ্ছিলেন। সেই নথিপত্র না থাকায় যেটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যে 2002 সালে সেই ভোটার লিস্টের নাম না থাকার কারণে তিনি বিভিন্ন জায়গায় হন্যে হয়ে ঘুরে বেরিয়েছেন। অবশেষে তিনি কিন্তু কয়েকজনকে বলেছিলেন যদি নথিপত্র ঠিকঠাক না পাওয়া যায় তাহলে আত্মঘাতী হবে, এমনটাও কিন্তু জানিয়েছিলেন। ঠিক সেই মতো আজ দুপুরে সকালে তিনি ব্যবসা করতেন একটা ঝালমুড়ি বা এরকম জাতীয় খাবারের দোকানে, এবং সেই জায়গা থেকে কাজ করে ফিরে আসার পর যখন তিনি এই নথি জোগাড় করতে পারবেন না ভেবেছেন, এমনটা দাবি করছে তৃণমূল, সেই তখনই কিন্তু এই গাছের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। তুমি যেমনটা জানো যে মুর্শিদাবাদের কান্দিতে কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, তার আগে খড়দা ঘটেছে এবং এই বহরমপুরে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বহরমপুর পৌরসভার যে 23 নম্বর এলাকার যে গান্ধী কলোনি এলাকা আছে, তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে গান্ধী কলোনি এলাকা, সেই এলাকায় কিন্তু সেই অর্থে শিক্ষিত মানুষের কম দেখা যায় এবং পড়াশোনা বা বিভিন্ন নথিপত্র সম্পর্কে আরো একটা মৃত্যু এবং আত্মঘাতী হয়েছেন এই ব্যক্তি এবং সেটা এসআইআর আতঙ্কের কারণেই, এমনটাই অভিযোগ সামনে আসছে। এই ছেলেটি গত কয়েকদিন ধরে এই যে টিভি খুলছে, টিভিতে যা দেখছে বিজেপির নেতাদের বক্তব্য এবং আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতার, যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলার বাইরে বাংলাদেশে পাঠিয়ে দিবে, কাউকে আন্দামানে পাঠিয়ে দিবে। এরা সবাই তো বোঝে না যে 1 টাকাও বাদ দিতে পারবে না। বিভিন্ন কারণে নাই থাকতে পারে পেপার, তার জন্য সময় দিতে হবে। সেই পেপার আমরা বের করে আনবো